দেখো গো আল্লাহর হুকুমে the sunrise is the east, the sunset is the west. আল্লাহর ক্ষমতায় আল্লাহর শক্তিতে এত সুন্দর একটা সূর্য পূর্ব দিক থেকে উদিত হয়, পশ্চিম দিক দিয়ে অস্ত যায়। এটা কার কুদরত, কার পাওয়া? আল্লাহর পাওয়া। তাহলে আল্লাহর পাওয়া কম না বেশি? সম্মানিত ভাইয়ের আমার, এই জন্য সর্বদাই আল্লাহর উপরে আমাদের ভরসা করতে হবে, আল্লাহর কাছে আমাদেরকে অনুতপ্ত হতে হবে, আত্মসমর্পণ করতে হবে। কোন সময়ের জন্য মালিককে যেন ভুলে না থাকি। যারা মালিককে ভুলে যায় দুনিয়াতেও ব্যর্থ হয়ে যাবে। দুনিয়ার জিন্দিগি শেষ, এমন একটা জিন্দিগি আসবে গো সেই জিন্দিগির শুরু আছে কিন্তু শেষ নাই। আফসোস আফসোস যারা দুনিয়ায় আল্লাহকে ভুলে যায় না, যারা দুনিয়ার মালিককে ভুলে যায় না, আল্লাহ যে হুকুম করছে হুকুম থেকে দূরে সরে যায় না। কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আরো নাম ধারণ করবে, সেই দিন আশা করবে না, আল্লাহ কঠিন হয়ে যাবে। দুনিয়াতে আল্লাহ সুযোগ দিছে, আল্লাহ নামাজ পড়ার হুকুম দিছে, আল্লাহ সুদ খাওয়া থেকে বিরত থাকার কথা বলেছেন। আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। আল্লাহ সুদকে করেছেন হারাম, ব্যবসাকে করেছেন হালাল। আজকে আমরা মুসলমান সেই সুদকে হালাল করে নিয়েছি। সুদের টাকা খাইতে এত ভালো লাগে, এত আরাম লাগে যে কামাই করা লাগে না, কষ্ট করার লাগে না, ঘাম ধরাইতে হয় না, মাস গেলেই টাকা আসে, মাস গেলেই টাকা আসে। এই জন্য এই সুদের টাকাটা এত মজা লাগে, এত ভালো লাগে। আরে আমরা তো মরবো, আমাদেরকে মরতে হবে। শুধু আমরা মানুষ, আমরা মানুষ না, পৃথিবীতে যত সৃষ্টি আছে এ প্রসঙ্গে আল্লাহ পাক ওয়াজ করেন, ওয়ামা খালাক কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার আল্লাহ বলে এই পৃথিবীর জমিনে যাদের দেহ পঞ্জরের ভিতর আমি রূহ প্রবেশ করিয়ে দিয়েছি, প্রত্যেককে অবশ্যই মরতে হবে। যদি তারা মরতে নাও চায় একদিন সময় এসে যাবে গো। এখন আমাদের শরীরে রক্ত গরম, শরীরের মধ্যে এত শক্তি, আমাদের আর ভালো মন্দ বোঝার চিন্তা হয় না। এমন সময় এসে যাবে শরীরের রক্ত পানি হয়ে যাবে, এই শরীরের রক্ত ঠান্ডা হয়ে আসবে, মৃত্যু দূর হয়ে যায় না মিন আসবে গো। সেই দিন যদি মরতে নাও চায় তবু কিন্তু আজরাইল আমিন আমার আপনাকে পিটাইতে পিটাইতে মারতে মারতে এই দুনিয়ার থেকে কিন্তু বিদায় করে নিবে ভাই। অতএব আমাদেরকে মরতে হবে, মরতে না চাইলেও মরবো। এজন্য ভাইরা আমার মরণটাকে খেয়াল করি, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে বিশ্বাস করি, আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতি ভরসা করি গো ভাই। যদি আমরা আল্লাহকে পূর্ণ বিশ্বাস না করি তাহলে কিন্তু আমি আপনি ঈমানদার হইতে পারবো না। সম্মানিত ভাইরা আমার, আলোচনা আমার এটা বিষয় নয়, ভূমিকা স্বরূপ কিছু আপনাদের মাঝে আমি উপস্থাপন করলাম। সম্মানিত ভাইরা আমার, প্রত্যেকে আমার কথাগুলো খুব গভীর মনোযোগে শুনবেন। আমি আপনাদের সামনে মা বাবা সম্পর্কে আয়াত পেশ করেছি। আল্লাহ যদি তৌফিক দান করেন আয়াতে কারিমাকে সামনে নিয়ে আপনাদের সম্মুখে দু চারটি কথা উপস্থাপন করব ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ কি বলে যে হ্যাঁ আমার বনি আদম, হ্যাঁ বান্দারা, তোমরা তোমার মা বাবার জন্য দোয়া করো, ফরিয়াদ করো। তোমার বাবা মা মরে গেছে অথবা জীবিত আছে, যদি তোমার বাবা মা মরে যায় কবরের পাশে দাঁড়াইয়া সূরা ফাতিহা পড়ে, সূরা ইখলাস পড়ে, আর যদি তোমার সূরা ইয়াসিন মুখস্থ থাকে, এক মুমিন বা দুই মুমিন পড়ে
তুমি মা বাবার জন্য ফরিয়াদ করো, দুহাত বাড়ায় দাও, বলবা মালিক আমার আব্বা আম্মা শৈশবে আমার জন্য কত কষ্ট করেছে, নিজে খাই নাই আমাকে খাওয়াইছে, নিজে ভালো একটা কাপড় পরে নাই আমাকে সুন্দর কাপড় দিছে, আর আজকে বাবা নাই দুনিয়ার বাড়ি ছেড়ে কবরে চলে গেছে। আরে আল্লাহ তুমি আমার বাবাকে মাফ করে দাও, আমার মাকে মাফ করে দাও, আমার দাদা এই পৃথিবীতে বেঁচে নাই, আমার দাদাকে মাফ করে দাও, আমার দাদিকে মাফ করে দাও, আমার নানিকে মাফ করে দাও, আমার নানাকে তুমি মাফ করিয়া দাও, আমার যত উত্তরসূরি আছে প্রত্যেককে মাফ করিয়া দাও। এইভাবে তুমি ফরিয়াদ করো, মা বাবার কবরস্থানের পাশে দাঁড়াইয়া যখন সন্তান বাবার কথা মনে করে করে গো বাবার কবরস্থানের পাশে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে যদি ফরিয়াদ করে গো, সন্তানের চোখের পানি বের হইতে দেরি হইতে পারে, আল্লাহ দোয়া কবুল করে মা বাবাকে মাফ করতে দেরি করবে না। এজন্য ভাইরা মা বাবার কথা স্মরণ করো, তাদের সেই দুর্দিনে তুমি যখন ছোট ছিলা, না বালক ছিলা, তুমি যখন দুর্বল ছিলা, হাঁটতে পারো না, তোমার বাবা তোমার হাতে ধরে তোমাকে হাঁটা শিখাইছে, তোমাকে কথা বলা শিখাইছে। ওই বাবার কথা স্মরণ করে করে, আরে যে বাবা কত কষ্ট করেছে, সারাদিন খাটুনি খেটে মা তার ঘামকে পায়ে ফেলে দিয়ে শরীরের রক্তকে পানি করে দিয়ে সন্তান যখন বাড়িতে ফিরতো, তুমি সন্তানের জন্য একটা কমলা নিয়ে আসতো, কিছু মজা নিয়ে আসতো, যে পর্যন্ত তুমি সন্তানকে বাবা খাওয়াইতে পারতো না, ওই পর্যন্ত বাবা ঘুমাইতে পারতো না। আরে ওই বাবার কথা কি তোমার মনে হয় না? ওই মায়ের কথা কি তোমার মনে হয় না? ওই মা বাবার দরদ মাখা মুখের দিকে তাকায় তাদের শ্রমের কথা স্মরণ করিয়া তুমি বাবার জন্য ফরিয়াদ করো, বাবার জন্য কান্দ, চোখের পানি বের হইতে দেরি হবে, আল্লাহ পাক দোয়া কবুল করে তোমার মা বাবাকে মাফ করতে দেরি করবে না। এজন্য বাবারা, ভাইজিরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে দরদ মাখা চেহারা নিয়া মা বাবার গুরুস্থানের পাশে দাঁড়ায়া ফরিয়াদ করবা, কানবা। আরে অনেক সন্তান আছে এরকম কুলাঙ্গার, মা বাবার কথা মনে রাখে না। বাবা কষ্ট করে জমি বানায় দিছে, বাবা কষ্ট করে ঘর বানিয়ে দিয়ে গেছে, টাকা করে দিয়ে গেছে, বাবার কথা মনে নাই। মসজিদে 2টা টাকা দান করবে, 2-4 জন মানুষকে দাওয়াত করে খাওয়াবে, দোয়া নিবে, মা বাবার জন্য সওয়াব রেসানি করবে, এটা তার মনে থাকে না। সম্মানিত ভাইয়েরা আমার, তুমি যদি বাবাকে ভুলে যাও, এক সময় তোমার সন্তানও তোমাকে ভুলবে। অনেক সন্তান এরকম আছে, বউয়ের কথা শুনে মা বাবার প্রতি জুলুম করে, অন্যায় করে, বউ যেটা বলে সেটাই শুনে। আরে মায়েরা গো, ও বোনেরা, তোমাদের মন বড় নরম, তোমাদের মন বড় কোমল, তোমাদের পায়ে হাত রেখে বলি, ও বোনেরা গো, ও মায়ের জাতিরা গো, একদিন তুমিও মা হইবা, দেরি নাই গো, দেরি না,
আর বেশি দেরি নাই, তোমার সন্তানও তো বড় হইতেছে, হাঁটি হাঁটি পা পা করে তোমার সন্তান বড় হয়ে যাইতেছে। যখন সে যৌবনে পৌঁছাবে তখন তোমাকে তার বিবাহ দিতে হবে। ও মা, ও বোন, কান খুলে শুনে নাও, তুমি যদি তোমার স্বামীকে তোমার শাশুড়ির বিরুদ্ধে লেলাইয়া দাও, তোমার সন্তানও কিন্তু তোমার সন্তানের বিবির কথা শুনবে। শাশুড়ির সাথে যে রকম আচরণ করবে, শাশুড়িকে যে রকম কষ্ট দিবা, তোমাকেও কিন্তু সেই কষ্টই পাইতে হবে। মায়েরা গো, মনে ব্যথা নিও না, মনে তুমি কষ্ট নিও না। অনুরোধ করে বলি, আমি তোমার এলাকার ছেলে, তোমার ভাই, আর না হলে তোমার চাচা, তাই পায়ে হাত রেখে বলি গো মা, আল্লাহর হাবিব তোমাদেরকে স্বাধীনতা দিয়েছে, আল্লাহর হাবিব তোমাদেরকে মুক্ত করে দিয়েছে। এমন একটা সময় ছিল গো মা, যখন তুমি হইতা সঙ্গে সঙ্গে তোমাকে মাটির নিচে গেড়ে ফেলা হইতো। এই সময়টা কঠিন সময় ছিল, ওই সময়টা বড় ভয়ঙ্কর সময় ছিল। ওই যুগটাকে বলা হইতো আইনে জাহিলিয়াতের যুগ। মাগো, যখন তুমি হইতা সঙ্গে সঙ্গে তোমাকে মাটির নিচে গেড়ে ফেলতো। আরে ছেলে যদি হইতো বেঁচে থাকার স্বাধীনতা ছিল, বাদশার ঘোষণা ছিল, যদি কোনো কন্যা সন্তান হয় সঙ্গে সঙ্গে মাটির নিচে গাইরা ফালাইবা। তার মা বাবা যদি সন্তানকে না মারে, সন্তানকে যদি মাটির নিচে না গাইরা রাখে গো, মা বাবা রেখে কিন্তু বেইজ্জতি করা হবে। এটা জাহেলিয়াতের যুগে ছিল। শুধু তাই নয়, ওই সময় যারা বড় ছিল, বয়স্ক ছিল, ইচ্ছে করলে একজন পুরুষ একাধিক স্ত্রী গ্রহণ করতে পারত, ইচ্ছে করলে তাদের বিবিদেরকে বর্জন করতে পারত। মায়েরা, তোমরা ছিলে তামাশার পাত্র, তোমাদেরকে লইয়া পুরুষরা তামাশা করত। এমন একটা অবস্থা ছিল আইনে জাহিলিয়াতের যুগে, অজ্ঞতার যুগে পুরুষগুলো যখন টাস খেলাইতো, টাস খেলাটা কিন্তু শয়তানের কাজ, টাস খেলাটা খারাপ একটা কাজ। ওই টাস খেলার মধ্যে বিবিদেরকে বাজি ধরতো, বলে আমি যদি বাজি পাই আমার বিবিও আমার, তোমার বিবিও আমার, আর আমি যদি হেরে যাই, আমি যদি না পারি, আমার বিবি তোমার। মায়ের আগো খেয়াল করো, তোমার মর্যাদা কত জঘন্য ছিল, তোমার কোনো দাম আসাল্লাহ, তোমার কোনো মর্যাদা আসাল্লাহ গো মা। আল্লাহর হাবিব তোমার মর্যাদা বাড়ায় দিছে। তায়েফের ময়দানে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করলেন, আজ থেকে যত রমণী পৃথিবীতে আছে, যত মায়ের আসবে, যত কন্যা সন্তান পৃথিবীতে আসবে, তাদেরকে আর মাটিতে গেড়ে ফেলা যাবে না, তাদেরকে আর মাটিতে পুঁতে রাখা যাবে না। আজ থেকে আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ঘোষণা করে দিলাম, কোন নারী জাতিকে আর মারতে পারবা না। তারা রহমতের বিষয়, তারা হলো কল্যাণের বিষয়। মায়েরা গো, খেয়াল করে শোনো, যখন কোন মুসলমানের ঘরে কোন কন্যা সন্তান আসে, আল্লাহ দুনিয়াতে জিবরাইল আমিনকে পাঠায় দেয়। খেয়াল করে শুনো গো মা, দিনের কান লাগায় শুনো, আমি তো তোমাদের এলাকার সন্তান, আমার কথাগুলি আমার এই নিজের কথা না, আমার বাবার কথা না, মৃত জয়নুদ্দিন সাহেব আমার বাবা। আজ থেকে কত বছর হয় আমার বাবা পৃথিবী থেকে চলে গেছে, আমার বাবার চেহারা আমার মনে নাই। আপনারাই আমাকে বলছেন, আপনারাই আমাকে আদব শিক্ষা দিছে। অতএব
এই কথাগুলো আমার বাবার কথাও না, এই কথাগুলো আল্লাহর রাসূলের কথা। এজন্য আমাকে এলাকার মনে করে কথাগুলো ছোট করে দেখবেন না। এই কথাগুলো আল্লাহর কথা, রব্বে কারীমের কথা। আল্লাহু আকবার। আমার আল্লাহ হলো সমস্ত বড় বড়, তিনি হলো অধিক ক্ষমতাশালী। অতএব আল্লাহ তাবারক ওয়া তাআলার কথাগুলি গুরুত্ব দিতে হবে। মায়েরা গো, আল্লাহর হাবিব আল্লাহর কথা যখন জানাইলেন, মায়েরা হলো সম্মানিত। অতএব এই মায়ের গর্ভে যখন একটা শিশু সন্তান আসে, আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরাইলকে পাঠিয়ে দেয়, যাও দুনিয়ার জমিনে চলে যাও, তোমার সাথে আরো রহমতের ফেরেশতা নিয়ে যাও। জিবরাইল আমিন দুনিয়াতে আসে, সর্বপ্রথমে যে গৃহের ভিতরে কোনো কন্যা সন্তান জন্ম নেয়, ওই কন্যা সন্তানে ওই ঘরের সামনে প্রথমে প্রবেশ করে ঘরবাসীকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলে বাইত। হে ঘরের বাসিন্দারা, সকলের উপরে আল্লাহর রহমত শান্তি বর্ষিত হোক। এই বলে জিবরাইল আমিন ঘরে ঢুকে ওই কন্যা সন্তানের মাথার মধ্যে হাত বোলায় আর বলতে থাকে, এই শিশু কন্যা সন্তান, এই কন্যা সে একটা দুর্বল দেহ, সে আরেকটা দুর্বল দেহ হতে দুনিয়াতে চলে আসছে। এই কন্যাকে যারা ভালোবাসবে, এই কন্যাকে যারা আদর করবে গো, যতদিন সে দুনিয়াতে বেঁচে থাকবে ততদিন পর্যন্ত আল্লাহর রহমত তার উপরে অবতীর্ণ হইতেই থাকবে। আর এই কন্যা সন্তানের সংসারের মধ্যে কোনো অভাব হবে না। খেয়াল করো, কন্যা সন্তান হইলে কত বরকত, আল্লাহ কত রহমত দেয়। মায়েরা গো, এই মর্যাদা কে দিছে? মর্যাদা দেওয়ার মালিক কে? আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। মাশাআল্লাহ, মারহাবা। মায়েরা খেয়াল করে শোনো, তোমার মর্যাদা আল্লাহর হাবিব আর আল্লাহ তাবারক ওয়া তাআলা বাড়াই দিছে। অতএব মায়ের মর্যাদা অনেক বেশি, অনেক বেশি। যেই কোন পুরুষের ঘরে তিনজন কন্যা সন্তান হয়, সে তিনটা জান্নাতের মালিক। আর আল্লাহর হাবিব বলে, এই তিনটা কন্যা সন্তানকে যারা লালন করবে, ভালোবাসবে, ইসলামী দিন শিখাইবে, কোরআন শিখাইবে, পর্দা পশিদা শিখাইবে গো, এবং তিনটা কন্যা সন্তানকে আলেমের সাথে বিবাহ দিবে। আলেম না হোক, যারা নামাজি, যারা দিনদার, যারা পরহেজগার, তাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করাইবে। ওই ব্যক্তি আর আমি আল্লাহর হাবিব একটা জান্নাতের ছাদের নিচে থাকবো। সম্মানিত মায়েরা, অতএব তোমাদের মর্যাদা কত বেশি। তাহলে কেন নিজেদের পায়ে কেন নিজেরা কুড়াল দিবা? মায়েরা গো, তাই খেয়াল করে বলি, তোমরা শাশুড়ির বিরুদ্ধে লাইগো না, তোমার স্বামীকে শাশুড়ির বিরুদ্ধে লাগাইও না। তোমার স্বামী যদি তোমার শাশুড়ির খেদমত করে, তোমার শ্বশুরের খেদমত করে গো, তাহলে তোমার জন্য ভালো। তোমার সন্তানও তোমার খেদমত করবে, তোমার স্বামীর খেদমত করবে। আর যদি তুমি শাশুড়ির বিরুদ্ধে লাগো, তার উপর অন্যায় করো, বিচার করো গো, তাহলে তোমার উপর অন্যায় হবে, তোমার সন্তান তোমাকে কষ্ট দিবে। সময় বড় সংকীর্ণ, আমার অনেক কথা বলার ছিল গো, সময় সুযোগ হয় না, যার পরে মনের দুঃখ, মনের কষ্টগুলো, মনের আবেগগুলো প্রাণ খুলে বলতে পারি না। আমি তো আপনাদের সন্তান, আপনাদের আদর্শে করা আমি ঘুরছে জানলাম। অতএব আপনারা আমাকে পালছেন, কথাগুলো খুব গভীর মনোযোগ। মায়ের আমার, অতএব শাশুড়িকে আপনি খেদমত করবেন, ভালোবাসবেন, সেবা দিবেন। যদি সেবা শুশ্রূষা না করেন, আপনারই কিন্তু বিপদ হয়ে যাবে। ও ভাইরা, মা বাবার খেদমত করো, তাদেরকে ভালোবাসো। আল্লাহর হাবিব বলে, যদি কোনো সন্তান মা বাবার খেদমতে একটা রাত্র অতিবাহিত করে গো, ওই সন্তান একটা জান্নাতের মালিক হয়ে গেল। যদি 2টা রাত্রি অতিবাহিত করে, ওই সন্তান 2টা জান্নাতের মালিক হয়ে গেল। এই সন্তান যদি মা বাবার কলিজায় আঘাত দেয়, মা বাবাকে গালি দেয়, মা বাবার উপর অন্যায় করে, মা বাবাকে মারে, মা বাবার অসন্তুষ্টিতে যদি সে মুন্সি, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, আলহাজকারী
পৃথিবীতে যত আবেদকারী হোক, পৃথিবীতে যত আমলকারী হোক, যত কোরআন পাঠ করে নিয়ে আলো হোক, তার এই ইবাদত, তার এই বন্দিগি, তার এই দান সদকা কোনো কিছুই কাজে আসবে না, সবকিছু ব্যর্থ হয়ে যাবে। মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবা অতি আপন, মা বাবার কর যতন, মা বাবা অতি আপন, মা বাবার কর যতন। তিন কথার সাথী পাইয়া ভুইলা যায়ও না, তিন কথার সাথী পাইয়া ভুইলা যায়ও না। আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। হ্যাঁ ভাইরা আমার, অতএব মায়ের কোলে আঘাত দেওয়া যাবে না, মাকে কষ্ট দেওয়া যাবে না। স্ত্রীর কথায় যদি তোমার মাকে কষ্ট দাও, বাবাকে কষ্ট দাও, ওই সন্তান দুনিয়াতে বিপদে পড়বে। আল্লাহকে এমনি এমনি ছেড়ে দিব। এই যে কথাগুলো বলতেছি, এগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট। এটা আপনার উপকারের জন্য। দুনিয়া তো শেষ না, এই দুনিয়ার পরে আরেকটা জগৎ আছে বাজান। যদি তুমি খেয়াল করে না চলো, বিবেক করে না চলো, তাহলে দুনিয়াতেই বিপদে পড়বা। আখিরাতে তো আছে, যেই যুগের শুরু আছে শেষ নাই। অতএব অনুরোধ করে বলি, যারা মাকে কষ্ট দিবা, মার উপরে জুলুম করবা, তারা কিন্তু দুনিয়াতেই বিপদে পড়ে যাইবা। আর যদি মায়ের খেদমত করো, মাকে সন্তুষ্ট রাখতে পারো গো, ওই মা যদি দোয়া করে দেয়, মায়ের দোয়া এমন আছে তুমি আল্লাহর মাহবুব হয়ে যায় না। মায়ের দোয়া এমন আছে অনেক সন্তান আল্লাহর ওলি হয়ে গেছে। মায়ের দোয়ার কারণে সন্তান আল্লাহর মাহবুব বান্দা হয়ে গেছে। মায়ের দোয়ার কারণে সন্তান দুনিয়ায় বিপদে পড়ে গেছে। সামনে আসতেছি, মাকে কষ্ট দিলে কি হবে আমি আপনাদেরকে সুন্দরভাবে বুঝাইছি মায়ের খেদমত নিয়ে। মাকে ভালোবাসলে, মায়ের খেদমত করলে তোমার লাভ। আর যদি মাকে কষ্ট দাও, বাবাকে কষ্ট দাও, তাহলে তোমার বিপদ। যারা মাকে কষ্ট দিবে তার কেমন এটা করে নিতে হবে। একবার এক মাওলানা সাহেব বোঝানোর জন্য আমি ইতিহাস টানতেছি, এসা পর্যন্ত বলবো আমি ভাই, তারপরে বলবো কিছু সময় জানো। একবার এক মাওলানা সাহেব হজ করার জন্য যাবে। তার মা হলো অসুস্থ, তার মা হলো বেদনাগ্রস্ত। সে চলতে পারে না, একা টয়লেটে যাইতে পারে না, একা গোসল পর্যন্ত করতে পারে না। গভীর মনোযোগ। সম্মানিত ভাইরা আমার, মৌলভী সাহেবের ইচ্ছা সে হজে যাবে। মৌলভী সাহেবের ইচ্ছা কি? সে হজে যাবে, কিন্তু তার মা হলো অসুস্থ, অসুস্থতার কারণে সে হজে যাইতে পারে না। সন্তান মাকে বলে, মা গো আমি হজে যাইতে চাই। তার মা বলে, বাজান আমি তো অসুস্থ, আমি তো বেদনাগ্রস্ত, আমি তো দুর্বল, আমি যখন মরি তখন তুমি হজে যাইও। এইভাবে সন্তান মায়ের কথা শুনে 1 বছর চলে যায়। আবার হজের মৌসুম আসে, সন্তান বলে, মা গো আমি এবার হজে যাব। মা বলে, বাজান গো তুমি যদি আমাকে রেখে হজে যাও, তাহলে আমি মা একা একা চলতে পারি না। বাজান গো আমি যদি মরে যাই, আমি যখন মরি তখন তুমি হজে যাও। সন্তান বলে, মা তুমি কম, যখন তুমি মরবা তখন তুমি মরবা, তারপরে আমি হজে যাব। মা গো তুমি তো মরো না। কেমন কোলাঙ্গার সন্তান, মায়ের মরণ কামনা করে। শুধু মা না, যদি কোনো মুসলমানের মৃত্যু কামনা করে, এটা হারাম। ভুলেও কোনো সময়ে কোনো মুসলমানের মৃত্যু কামনা করবা না, নিজের মৃত্যুটাও কামনা করবা না। আল্লাহ পাক যতদিন হায়াত দিছে
একদিন আগেও মরবো না, একদিন পরেও দুনিয়া থেকে বিদায় হব না। আল্লাহ পাক তো মরণ দিয়েই বানাইছে, আমরা মরবো, মরতে হবে যদি মরতে নাও চাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। শুধু আমরা মানুষ, যত সৃষ্টি আছে প্রত্যেকেই মরবে, প্রত্যেকেই মৃত্যুর পেয়ালা চাকতে হবে। অতএব কারো মৃত্যু কামনা করবে না। কেমন কুলাঙ্গার সন্তান মাকে বলে, মা গো তুমি তো মরো না, আর আমিও হজে যাইতে পারি না। এই মানে মা কত অনুরোধ করলো, বলে বাজান তুমি আমি মরার পরে হজে যাও। সন্তান বলে, মা গো তুমি তো মরো না, আর আমি হজেও যাইতে পারি না, আমি আর তোমার কথা শুনবো না, আমি এবার সত্যি সত্যি হজে যাব। কুলাঙ্গার সন্তান বলে, মা গো তুমি না মরলা, তাও আমি হজে যাব। এই ভেবে মাকে এই দুরবস্থায় ফেলে রেখে সন্তান হজের উদ্দেশ্যে রওনা হয়। যা কিছু লাগে, আগের জামানায় কোনো প্লেন ছিল না, কোনো গাড়ি ছিল না, পায়ে হাইটা হাইটা হজে যাওয়া লাগতো, পায়ে হাইটা হাইটা মক্কা মদিনা যাওয়া লাগতো, পায়ে হাইটা হাইটা ঢাকা যাওয়া লাগতো, পায়ে হাইটা হাইটা টাঙ্গাইল যাওয়া লাগতো। আমাদের পূর্বপুরুষ যারা আছে তারা বলে, আমরা পায়ে হাইটাই টাঙ্গাইল গেছি, ভোর বেলায় রওনা হয়েছি, আমরা হাইটা হাইটা দুপুর বেলায় টাঙ্গাইল পৌঁছে গেছি। আর কত কষ্টের কথা। ওই হাজী সাহেব হাইটা হাইটা হজের জন্য রওনা হয়ে যায়। মা শত কান্না করে বিলাপ করে, মায়ের কথা কর্ণপাত করে না। এবার মাওলানা সাহেব হাঁটতে হাঁটতে যখন সন্ধ্যা হয়ে যায়, সন্ধ্যার সময় সামনে একটা মসজিদ পায়, মাটির মসজিদ। কিসের মসজিদ? আমগো এই মসজিদে এক সময় মাটির ছিল, আমাদের এটা ছিল না। আমাদের পূর্ব গাইনবাড়ি চালায় যে মসজিদটা ছিল, এইটা আমাদের পুরাতন মসজিদ, মাটির মসজিদ ছিল। আমাদের ফৈজা মুন্সির চালায় যে মসজিদ ছিল, এই মসজিদটাও মাটির ছিল। অতএব আগের মসজিদ গুলা কি মাটি। ওই মাওলানা সাহেব ওরকম একটা মাটির মসজিদ সামনে দেখতে পায়। সে চিন্তা ভাবনা করে, রাত্রি যখন হয়ে গেছে, আমি আজকের এই মসজিদেই রাত্রি অতিবাহিত করব। মাওলানা সাহেব সুন্দর করে ওযু করলেন এবং মসজিদের ভিতরে প্রবেশ করলেন, অপেক্ষা করলেন 2 রাকাত দুখুলিল মসজিদের নামাজ আদায় করলেন। দুখুলিল মসজিদ কি? অর্থাৎ মসজিদে প্রবেশ করা, দাখালা দুখুল, সম্মানিত উপস্থিতি। এইভাবে মসজিদে প্রবেশের নামাজ পড়লেন, এরপর অপেক্ষা করতে লাগলেন। অপেক্ষা করতে করতে এশার সময় হয়ে গেছে, এশার নামাজও আদায় করলেন। এমন একটা কঠিন কাহিনী হয়ে গেল, রাত্রি যখন গভীর হয়ে যায়, পাশে একটা ধনাঢ্য বাড়ি আছে, একটা ধনী মানুষের বাড়ি, অনেক সম্পদ। ঘটনাক্রমে ওই বাড়ির মধ্যে একটা চোর প্রবেশ করে, একটা চোর আসে ওই ঘরের ভিতরে প্রবেশ করে, সুন্দর সুন্দর স্বর্ণ গহনা অলংকার একটা পুতলার মধ্যে বাঁধে। আর আগের জমানায় যে টাকাগুলো ছিল, মুদ্রার টাকা, কি কয়েন ছিল, এই কয়েনগুলো সে পুতলার মধ্যে বাঁধে। এই অবস্থায় এলাকার লোক জানতে পারে এই ঘরের ভিতরে চোর প্রবেশ করেছে। সমস্ত লোক বলাবলি করে ওই ঘরের পাশ দিয়ে দাঁড়ায় গেল যে কিছুতেই চোরকে বের হতে দিব না। লম্বা কাহিনী। এইভাবে চোর যখন বুঝতে পারলো গো যে লোকজন টের পাইছে, আমার বাঁচার আর কায়দা নাই, চোর চালাকি করিয়া দেওয়াল টুপকে আর কোনো জায়গা না, ওই বাড়ির পাশে যে মসজিদ ছিল ওই মসজিদের ভিতরে প্রবেশ করে। কোথায়? মসজিদে ঢুকে যদি চোরাই মাল সহ চোরাই লইয়া যায়, চোরা একটা মেরো তার পিঠ হইতে আর বাকি থাকবে না, সবগুলা বাড়ি চোরার পিঠের উপরে পড়বে। চিন্তা ভাবনা করে চোরা মালগুলি মসজিদে রাইখা সে চালাকি করে বাইগা গেছে। শুনেন না এরকম যে এক জায়গায় এরকম হয়েছে যে চোরকে ধরার জন্য সবাই ধাওয়া করছে, বলে এই যে চোর গেলে, এই যে চোর যায়। চোরও কি করে এইভাবে হার কই দিয়া কয়, এই যে চোর গেল, এই যে চোর গেল। এবার লোকজন বলে আর ধরার কায়দা নেই, চোরও শায়েদ হয়ে গেছে। চোরও কি শায়েদ হয়ে গেছে। ওই রকম ওই চোরা
শহীদ হওয়ার জন্য সূরার মালগুলা মসজিদে রাখছে, সে ভাইগা গেছে। লোকজন সূরাকে ভিতরে আছে, মসজিদে আছে মনে করে মসজিদের চতুর্দিক দিয়ে ঘেরাও করে আছে। সম্মানিত উপস্থিতি, লম্বা ঘটনা।